বাঙালির ১২ মাস মানেই ১৩ পার্বণ। আর গ্রাম বাংলায় কিন্তু একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে। আমাদের কৈকালা গ্রামের কিন্তু একটা অতি প্রাচীন পূজা বিশ্বলক্ষ্মী পূজা। তো আজকে বাৎসরিক পূজা রয়েছে, সেখানেই যাচ্ছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। একদম সরু রাস্তা, চারিদিক সবুজ ঘেরা, এখানে একটা পুকুর। এখন বিকেল, সূর্যও কিন্তু ডুবু ডুবু অবস্থা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ যে ধান কাটা হয়ে গেছে, তার মাঝখান দিয়ে এই রাস্তা একটু বেশিই বলতে গেলে, এদিকে একটু জঙ্গল। যদিও রাস্তা পরিষ্কার, এখানে আলোরও ব্যবস্থা রয়েছে, পোস্টে পোস্টে আলো রয়েছে, রাস্তাও বেশ কিছুটা ভালো, খারাপ নয় ভিতরের দিকে হলেও। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আস্তে আস্তে পুজোর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। পুজো মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, সকালের দিকে একবার এসেছিলাম এবং মন্দিরটা এখন কিন্তু অনেক অনেক উন্নত হয়েছে। তো মন্দিরটা শেয়ার করব, ঠাকুর দেখাবো, দেখতে থাকো। পুজোর এখানে এসে দেখতে পেলাম একটা দারুণ দৃশ্য। এটা কিন্তু একটা বড় গাছ। এই গাছটার নাম কি তোমরা একটু কমেন্টে জানিও। অপশান দিলাম, একটা হচ্ছে বট আর একটা হচ্ছে অশ্বত্থ। তার তলায় কিন্তু এখানে বাবা তারকনাথের কিছু মূর্তি রয়েছে এবং এই দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কার্তিক ঠাকুর, রাস ঠাকুর, তাদের কিন্তু এখানে গাছের তলায় বসিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু তারা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর চারিদিকটা কিন্তু একদমই সবুজ, বেশ নির্জন জায়গায় কিন্তু এই ঠাকুর মন্দির। আচ্ছা চলো ঠাকুর মন্দির ঘুরিয়ে দেখাই, ঠাকুর দেখাই। ঠাকুর এই যে দেখতে পাচ্ছ ঠাকুর মন্দির, পূজা কমপ্লিট হয়ে গেছে, সকালের দিকে অনেক লোকই ছিল। এখানে কিন্তু আরও একটা বাবা তারকনাথের, এখানে একটা বেদি মতন আছে, এখানে বাবা তারকনাথ, তারও পুজো হয়। ওখানে কিন্তু আরও একটা ঘর রয়েছে, সেখানেও ঠাকুর পুজো হয়। চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢোকা যাক। পুজো কমপ্লিট যেহেতু হয়ে গেছে, এখানে কিন্তু হোমের যে সামগ্রীগুলো কিন্তু রাখা রয়েছে, তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ ঠাকুর, এই হচ্ছে আমাদের বিশ্বলক্ষ্মী ঠাকুর। তো ঠাকুরের পূজা কমপ্লিট, বাৎসরিক পূজা কমপ্লিট, এবং আমাদের কৈকালা গ্রামে একমাত্র বিশ্বলক্ষ্মী মা এখানেই রয়েছেন। খুব সুন্দর দেবী মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখালে আরও হয়তো ভালো দেখতে পাবে। খুবই সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সাইডের দৃশ্যগুলো বেশ ভালো লাগছে, ভালোভাবে সাজানো হয়েছে। এই মুহূর্তে এখনই একদম ফাঁকা নির্জন, তার মধ্যেই ভিডিওটা করছি। এই যে এদের বাড়ির পুজো। এরকম দেবী মূর্তি তোমরা দেখেছো বলে তো মনে হয় না, এটা কিন্তু মা দুর্গার একটি রূপ, তাই তো? মা দুর্গার একটি রূপ, কিছুটা কালী ঠাকুরের মতন। তলায় মহাদেব রয়েছে। এখানে এই ঠাকুরটার নাম কি? মহাকাল। ওই ব্লু রঙের ঠাকুরটার নাম মহাদেব রয়েছে, মহাকাল রয়েছে। একটা পা মহাদেবের উপর আর একটা মহাকালের উপর মা এখানে আজকে পূজিত হলেন। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো, দেবী দর্শন হলো, এবং মায়ের কাছে তোমরা তোমাদের মনস্কামনা জানাতে পারো। মা আশা করি সকলের মনস্কামনা পূর্ণ করবে।